ভ্রাম্যমাণ আদালত এখানে যে কেমিক্যালগুলো তারা ব্যবহার করছিল এগুলো ইন্ডাস্ট্রিয়াল গ্রেড, কলকারখানায় ব্যবহৃত কাঁচামাল দিয়ে এই স্যালাইনটা তৈরি হচ্ছিল। যেহেতু কলকারখানায় ব্যবহৃত কাঁচামাল দিয়ে এই স্যালাইনটা তৈরি হচ্ছিল, সুতরাং কোনো ক্রমেই মানসম্মত হতে পারে না। এরকম অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাবের কর্মকর্তারা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আইন অমান্য করে পটুয়াখালী জুট মিলসকে ঋণ দেয়ায় সোনালী ব্যাংকের এমডিকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। এরপরই পটুয়াখালী জুট মিলসের কর্ণধার চিফ হুইপ আসম ফিরোজের ভাই আবুল মকসুদ মোহাম্মদ ফরহাদকেও জিজ্ঞাসাবাদ করে দুদক। দুদক কার্যালয়ে বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বাহাদুর আলম তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের চিফ হুইপের ভাই জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। তিনি তার ভাইয়ের জন্য দুদকে এসেছেন। সোনালী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, 1985 সালে শিল্প ব্যাংকের অর্থায়নে পটুয়াখালী জুট মিলস তাদের কার্যক্রম শুরু করে। পরে 1989 সালে শিল্প ব্যাংকের রাখা পুরো প্রকল্প এবং আরও 170% জমি বন্ধক রেখে সোনালী ব্যাংক থেকে 1,20 লাখ টাকা ঋণ নেয় প্রতিষ্ঠানটি। এরপর বারবার ঋণ পুনঃতফসিল করলেও পটুয়াখালী জুট মিলসের পক্ষ থেকে কোনো টাকা পরিশোধ করা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের প্রেসিডেন্ট এবং জার্মান কনফেডারেশন অব ট্রেড ইউনিয়নের চেয়ারম্যান মিশেল জোমার। সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন জোমার। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তৈরি পোশাক শিল্পের জন্য আলাদা ভিলেজ তৈরি ও শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশের কথা বলেন। এ সময় আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের প্রেসিডেন্ট শ্রম আইন সংশোধন সহ পরিদর্শক নিয়োগে সরকারি উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্ব অর্থনৈতিক সংকটের সমাধান সম্ভব হয়েছে সরকার ও ট্রেড ইউনিয়নের মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্ব সম্পর্কের মাধ্যমে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গঠিত অভিযোগ প্রত্যাহারের দাবিতে আগামী 10 ও 17 এপ্রিল দেশের সব বারে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দক্ষিণ হলে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। বক্তারা অভিযোগ করেন, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের থেকে শুরু করে অভিযোগ গঠন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আইন লঙ্ঘন করা হয়েছে। তাদের অভিযোগ, দেশে সরকারি দলের জন্য এক ধরনের আর বিরোধী রাজনৈতিক দলের জন্য আরেক ধরনের আইন চালু রয়েছে। 19 মার্চ ঢাকার 3 নম্বর বিশেষ জজ আদালতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অভিযোগ গঠন করা হয়। এই অবৈধ চার্জ প্রত্যাহারের দাবিতে 10 ও 17 এপ্রিল দেশের সকল বারে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সভা করার জন্য আহ্বান জানাচ্ছি। সকল ডিস্ট্রিক্ট বারে আইনজীবী ফোরাম এই কর্মসূচি পালন করবে। রাজধানীর বাড়িধারা ডিওএইচএস এ ব্যবসায়ীদের আটকে রেখে নির্যাতন ও ভয়ভীতি দেখানো হতো এমন একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র্যাব। ভুক্তভোগীরা জানান, বাড়িটিতে দীর্ঘদিন ধরে গার্মেন্টস ব্যবসার আড়ালে ব্যবসায়ীদের ডেকে এনে টাকা পয়সা হাতিয়ে নিতেন সামন্ত কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওয়াজিউল্লাহ মিলন ওরফে তপু। অফিসের নিরাপত্তা এতটাই কড়া ছিল, মাত্র 4টি কক্ষে ব্যবহার করা হতো 28টি ক্লোজ সার্কিট ক্যামেরা। ব্যবসার চুক্তিপত্রের আড়ালে যারা তার জালে ধরা পড়ত তাদেরকে শায়েস্তা করতেন তপু। নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করা হতো। এই কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহার করতেন তিনি। এমন 12 জনকে র্যাব আটক করতে পারলেও ধরা পড়েনি চক্রের নায়ক তপু। উদ্ধার হয়েছে ফেন্সিডিল ইয়াবা এবং নেশা জাতীয় পানীয় ও নির্যাতনে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও গুলি। শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য পদ্মভূষণ পুরস্কার পাওয়ায় ড আনিসুজ্জামানকে সংবর্ধনা দিয়েছে এবি ব্যাংক লিমিটেড এবং চন্দ্রাবতী একাডেমি। বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি বলেন, ড আনিসুজ্জামানের ভারতের 3য় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পদ্মভূষণ পাওয়ার ঘটনাটি বাংলাদেশের জন্য গৌরবের। এবি ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী এবং চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল। কক্সবাজারের চকরিয়ায় নন্দন রাম ধর মহাজনের বাড়ি থেকে স্বর্ণালংকার উদ্ধারের ঘটনায় ধর্মঘট শুরু করেছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা। চকরিয়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচি